কি মাইটাই না মারছে, কেন মারছে, কোন দোষে মারছে কিছুই কইতাম পারি না। চেয়ারম্যান কাকা, ওই জায়গা আব্বা 20 বছর ধরে দোকান খুলে, এখন যদি আমাকে ওই জায়গা থেকে উঠায় দেয় তাহলে আমরা কই যাবো? আপনি একটা উপযুক্ত বিচার করেন। আমুকের কে আছে এমন এত বড় সাহস ওর গায়ে হাত দিব? যারা মারছে তারা মনে হয় অনেক ক্ষমতাবান, তা নাহলে এত সাহস কই পাইলো? যদি আপনি বিচার না করেন তাহলে আমরা থানায় যাবো, পুলিশে তদন্ত করে বাই করবো আব্বারে কে মারছে। জব্বার, আমি কাউরে কই নেই তোমার দোকান উঠাই দিতে। লিলি, এই সালমারে নিয়ে ভিতরে যা, অনেক মেধাবী ছাত্রী আমাকে এই গ্রামে, ওর মতো মেধাবী আর কেউ নাই। ওর সাথে কথা কর। সালমাদের দোকান বন্ধ। আরে বেটা, মুচিরা কি সারাদিন দোকান খুলে বসে থাকে নাকি? সালমাদের বাড়ি চিনিস? ধরো বেটা, মুচির বাড়ি চিনা টাইম আছে? আপা, তুমি মুসির মাইয়া হইয়া যেই মেধাবী ছাত্রী, আমি দেখো চেয়ারম্যানের মাইয়া, তাও পড়ালেখা কিছু মাথায় ঢুকেন। ঢুকবো, ঠিক মতো পড়াশোনা করো তাহলে তুমিও পারবা। তুমগরে বলে মাস্তানরা মারছে, আবার দোকানও নাকি বন্ধ করে দিতে কইছে। আমার না জানো, শুনা এত খারাপ লাগছে। বোন, আমগো এই দোকানটা ছাড়া আর কিছুই নাই। আব্বাই যদি দোকানটা না করতে পারে তাহলে যে আমগো কি হইব তাই চিন্তা করতেছি। তুমি চিন্তা করো না, আব্বাই নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবো। আপা তুমি জানো, আমার না বিয়া ঠিক হয়েছে। সব ঠিক থাকলে সামনের মাসে ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে। মাশাআল্লাহ, এটা তো খুব ভালো খবর। তোমার জামাই কি করে? ছেলে ব্যবসা করে, তুমি ছবি দেখবা। এই ছেলের সাথে তোমার বিয়ে ঠিক হইছে? ছেলেটা অনেক সুন্দর না? হ, সুন্দর। কবে ঠিক হইছে? প্রায় 1 মাস হয়ে গেছে। তুমি কি ওরে চিনো? না না, আমি চিনি না। ছেলেরা না অনেক ধনী, ঢাকায় বাড়ি আছে, ফ্ল্যাটও আছে, ব্যবসা করে, অনেক বড় ব্যবসা করে, পাশের গ্রামেই থাকে। সেদিন ওকে বাড়ি গেছিলাম, কি যে খাতিরদারি করছে। জব্বার মুসির মেয়ের লগে পাশের গ্রাম মুক্তারপুর বরকত খন্দকারের পোড়ার লগে প্রেমের সম্পর্ক। খন্দকার অবশ্য বিষয়টা মেনে লয় নাই, গুন্ডা বান্ডা দিয়া দোকান ভেঙে দিছে আর মারপিট করছে। এটা কি কোন খন্দকার বাড়ির পোলার লগে আমার মাইয়ার প্রেমের সম্পর্ক? না না, এইটা সম্ভব না। চেনো নেই? বুঝছেন তো চেয়ারম্যান সাহেব, ওই পোলা প্রতিদিন হ্যার দোকানে জুতা পালিশ করতে আসে, আর হ্যার মেয়ে আবার ওখানে ভার্সিটি খুলে বসে, দুইজন মিলে ক্লাস করে আর হ্যাঁ জুতা পালিশ করে। বুঝলেন ঘটনা? খন্দকার যে তোমার জানে বাসায় রাখছে, এই ডেতে তোমার কপাল। মাইয়ারে দোকানে বসাইছো আর মাইয়া দোকানে বসে প্রেম প্রেম খেলা শুরু করছে। কই তোমরা আর কই খন্দকার? নিজের মেয়ের শাসন করো। আব্বা, চেয়ারম্যান কাকা কি কইলো? আব্বা চুপ করে আছো কেন? কও না কি কইলো। এই চুপ কর, তোর লেগে আজকে এই অবস্থা। আমি আবার কি করলাম? মাথায় রক্ত উঠে গেছে, চুপ থাক। আসসালামু আলাইকুম। সালমা কেমন আছো? আজকে দোকান বন্ধ দেখলাম, তোমাদের দোকানের সামনে অনেকক্ষণ অপেক্ষা করেছি, ভাবলাম কোনো অসুখ বিসুখ হয়েছে কিনা, তাই খোঁজ নিতে আসলাম। তোমার বাবার নাম কি? তোমার গ্রামের বাড়ি কই? আমার বাবার নাম বরকতুল্লাহ খন্দকার, মুক্তারপুর গ্রামে আমার বাড়ি। অ্যাকচুয়ালি আমি ঢাকায় থাকি, গ্রামে ঘুরতে এসেছি। আর কইতে হইব না, বাড়ি চল। আমিও যে আপনাদের সাথে। সালমা, আমাকে নেবে তোমাদের সাথে? আমরা গরিব মানুষ, বসতে দেওয়ার মতো চেয়ার নাই। আরে চেয়ার না থাকলে টুলে বসবো, টুল না থাকলে মাটিতে বসবো। এই ছেলে, আমাকে বাড়িতে তোমার কি দরকার? তেমন কিছু না, এমনি ঘুরতে যাবো। কোনো দরকার নাই, ঘরের ছেলে ঘরে ফিরা চাও। কাইলে আমার মাইয়ার বিয়া, দোয়া ফিরো। তুমি এসব কি কইতাছো? কাল আমার বিয়া মানে? যা সত্যি তাই কইতাছি, কথা বাড়াইস না, বাড়ি চল। আব্বা, কাল বিয়ে কি কইতাছো এগুলা?